একটু কল্পনা করুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন দেশ থেকে সব চিনি উধাও। ভাবছেন জীবনটা তিতা হয়ে যাবে? একদমই না, বরং রাসায়নিক মিশ্রিত সাদা বিষ চিনি ছাড়াই আপনার জীবন হয়ে উঠতে পারে আরো মিষ্টি আর স্বাস্থ্যকর। শুনতে রূপকথার গল্প মনে হলেও আমাদের হাতের নাগালেই চলে এসেছে চিনির এক জাদুকরী বিকল্প, যাকে বলা হচ্ছে মধু পাতা বা স্টিভিয়া। 1 কেজি শুকনো পাতা দেবে 40 কেজি চিনির মিষ্টতা। শুনতে অবাক লাগলেও এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন লালমনিরহাটের এক সফল কৃষক। স্টিভিয়া এটা আসলে এমন একটা মিষ্টি যে মিষ্টি ঠিক আছে, কিন্তু এতে মানুষকে খাওয়ার পরে রক্তের যে সুগার লেভেল এটাকে হাই করে না। বর্তমানে ডায়াবেটিস আক্রান্ত যাদের চিনি খাওয়া নিষেধ, কিন্তু তারা মিষ্টি ছোটবেলা থেকে মিষ্টি খেয়ে অভ্যস্ত, কারণ হঠাৎ করে তারা মিষ্টি ছাড়তে পারে না। দেখা যায় যে অনেকে, আমরা ইতিপূর্বে নাটক বা বিভিন্ন ধরনের দেখি যে অনেকে লুকায় চিনি খায়। আসলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব এই স্টিভিয়ার মাধ্যমে, যে এটা 400 গুণ বা 300 গুণ পর্যন্ত বেশি মিষ্টতা পাওয়া যায়। আবার এটা সরাসরি পাতা ব্যবহার করলে এটা 30 থেকে 40 গুণ বেশি মিষ্টতা পাওয়া যায়। এই ব্যাপারেও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নথিপত্র ঘাটলে বুঝতে পারি। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম এলাকা, সেখানে মাত্র 12% জমিতে স্টিভিয়া চাষ করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন কৃষক আব্দুল আলিম। এক শিক্ষকের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে স্টিভিয়া আনতে দেখে তিনি অনুপ্রাণিত হন। আজ তিনি নিজে একজন সফল উদ্যোক্তা। কোনো রাসায়নিক সার নয়, শুধুমাত্র জৈব সার ব্যবহার করে 45 দিন পরপর তুলছেন 25 কেজি শুকনো পাতা। আর এই সামান্য জমি থেকেই মাসে তার আয় হচ্ছে 50,000 টাকা। আব্দুল আলিমের হাত ধরে এখন কর্মসংস্থান হয়েছে আরো অনেকের। আসলে স্টেভিয়াটা হচ্ছে চিনির বিকল্প, মানে চিনি যেখানে রাসায়নিক চিনি ব্যবহার করা হয় সেই চিনির পরিবর্তে স্টেভিয়াটা ব্যবহার করা যায়। এটা পাতা শুকায় গুঁড়ো করে সেই গুঁড়োটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিলেই সেই খাবারটা মিষ্টি হয়ে যায়। আমার ছোট ভাই আসলে যখন ইন্ডিয়াতে বেড়াইতে যায় তখন এটা সম্পর্কে আগ্রহী হয়, এই চিনির বিকল্প এরকম একটা কিছু দেখতে মানে জানতে পারার পরে এটা নিয়ে খোঁজ খবর নেয়। এরপরেই তথ্য পায় যে আসলে এরকম একটা গাছ ইন্ডিয়াতে পাওয়া যায়, যেটা অনেক আগ থেকেই সারা বিশ্বে আছে। এরপরে ও কিছু চারা নিয়ে আসে, আনার পরে আমরা আসলে দেখি যে না, আসলে এটা বাস্তবিক। কেন এই স্টিভিয়া এত জনপ্রিয় হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন স্টিভিয়া পাতার মিষ্টতা সাধারণ চিনির চেয়ে 30 থেকে 40 গুণ বেশি। আর যদি একে পাউডার বা নির্যাস করা হয় তবে তা 300 থেকে 400 গুণ বেশি পর্যন্ত মিষ্টি হতে পারে। চা, কফি থেকে শুরু করে পায়েস বা যে কোনো মিষ্টি খাবারে এটি ব্যবহার করা যাবে নির্দ্বিধায়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি যেন প্রকৃতির এক আশীর্বাদ। খেতে খুব মিষ্টি, চিনির মতো মিষ্টি। এটা চিনি তীরের মিষ্টি হতে থাকে, এটা মুখে দিলে মিষ্টি হতে থাকে। এটা যত চুষবেন মিষ্টি, মানে রসালো মিষ্টি, খুব ভালো মিষ্টি। এদিকে কৃষি বিভাগ বলছে স্টিভিয়া হতে পারে বাংলাদেশের উচ্চ মূল্যের নতুন সম্ভাবনাময় ফসল। হেক্টর প্রতি বছরে 6 থেকে 8 লাখ টাকা আয় করা সম্ভব এই ফসল থেকে। আমাদের দেশের আবহাওয়া স্টিভিয়া চাষের জন্য অত্যন্ত উপযোগী। নতুন উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত সরকারও। এটা মূলত যেহেতু একটা নতুন ফসল, কৃষকরাও চেষ্টা করতেছে বা আমরা চেষ্টা করতেছি এটাকে জনগণের মধ্যে পরিচয় করে দেওয়ার জন্য। এটা যেহেতু চিনির বিকল্প হিসাবে ব্যবহার করলে আমরা অনেকটাই ঝুঁকিমুক্ত। চিনি যেহেতু ডায়াবেটিক পেশেন্টের জন্য বা সুগারের, যাদের রক্তে সুগারের মাত্রা বেশি থাকে তাদের জন্য যেহেতু চিনি গ্রহণটা অনেকটাই একটু স্বাস্থ্যের ঝুঁকি থেকে যায়, সেই প্রেক্ষাপটে এটা ন্যাচারাল সোর্স হিসেবে চিনির বিকল্প হিসেবে এটা আমার মনে হয় যে এটা জনপ্রিয়তা পাবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।